হয় না ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুমি তখন ছোট বাচ্চা, কারণ কি জানো, তুমি তো ওর সময় তোমার বাপারে খাইছো, এখন কারে খাইবা কও তো? তোমার চাচারে, তাই না? তোমার দাদি আর তোমার দাদা তা করে যা খাও। আর এই যে তোমার মা আছে না, তোমার মারাও খাইও। তোমার মার এক কামড় দিবা, আর তোমার দাদা আর তোমার দাদি আছে না, আগো গুস্ত চাওয়া চাওয়াই খাইবা, ঠিক আছে? আল্লাহ রাস্তার খাওয়ান আমি আবার দেই না। আমার ঘর তো বেরো। আর এত দামি সুপার ভিতর তুই বসেছিস কি লিগা? এই বের হতো। ভাবি কি বলতেছেন আপনি এগুলো? হ্যাঁ, কি বলতাছিস তুই বুঝছ না? মাংস রান্না করতেছে কোথায়? আমার মনে হয় বড় বৌমা মাংস রান্না করতেছে, তুমি একটু গিয়ে দেখো না, যদি এক টুকরা মাংস দেয়। ভাবি তো আমার জীবনও মাংস দিবে না। আমি যে বাসায় কাজ করতাম ওই বাসার মানুষগুলোও ভালো না, ওখান থেকেও চলে আইছি আমি। বৌমা তুমি এক কাজ করো, তুমি তোমার শ্বশুরের কাছে থাকো, আমি যাই বড় বৌমার কাছে, দেখি এক টুকরা মাংস আনতে পারি কিনা। আমার স্বামীর সাথে এক প্লেট কাটাও, তেলে গোস দিয়ে দিন। ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ ভাবি, তো দরজা খোলা আছে, যাও। এই বের হ, বের হ। আপনি আমার মেয়ের গায়ে হাত তুলতেছেন কেন? তোমার শরীরকে খুব খারাপ লাগতেছে, কিছু খাবা? না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু দরকার নেই আমার। না মমতা, বাঁচতে আর ইচ্ছে করতেছে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে আর কত কষ্ট দিবা? তুমি শান্ত হও। আমার আর কষ্ট সহ্য হচ্ছে না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। তুমি তো আমার ছোট ছেলেকে আমার কাছ থেকে নিয়ে চলে গেছো, কিন্তু আমাকে রেখে গেছো আমার দুইটা ছেলে, মমতা, আমার বড় ছেলে। আর তুমি শান্ত হও, কান্নাকাটি করি না তো, আল্লাহ একদিন তোমার সুস্থ করে দিবে, দেখো। আমি আর সুস্থ হতে চাই না মমতা। আমার বড় ছেলে আমার কোনো খোঁজ খবর রাখে না, খাইছি না পড়ছি কোনো খোঁজ খবর রাখে না। এটা আমাদের কপাল, আমাদের কপালটাই খারাপ। মমতা, শুনছি এবার নাকি আমার বড় ছেলে দুইটা কুরবানি দিছে, অথচ দেখো এক টুকরা মাংস আমাদেরকে দিল না। এমন হতভাগ্য কপাল। তুমি কান্দো না তো, আমি যেভাবে হোক তোমারে কিন্তু মাংস খাওয়াবো, তুমি তো চিন্তা করিও না। কি ব্যাপার মমতা, মাংসের ঘ্রাণ পাচ্ছি? বৌমা মাংস রান্না করতেছে, বড় বৌমা। মমতা, এক টুকরা গোস্ত আমাকে কোনো জায়গা থেকে আয়না দিতে পারবা? তুমি শান্ত হও, আমি যেখান থেকে পারি তোমার জন্য এক টুকরো মাংস গোস্ত নিয়ে আসবো। আমার খুব ইচ্ছে করতেছে এক টুকরা গোস্ত খাইতে। তুমি ছোট বৌমাকে একটু ডাক দাও তো। তুমি শান্ত হও, আমি ডাকতেছি। বৌমা, ছোট বৌমা, তুমি কই গেছো? একটু এদিকে আসো তো। দাদি, কি হয়েছে? কিছু বলবা? তোর দাদার অবস্থা না বেশি একটা ভালো না। তোর আম্মু কই? আম্মু কাজ করতেছে ঘরে। তোর দাদা না অনেকদিন যাবত গরুর মাংস খাইতে অনেক ইচ্ছে করতেছে। দাদি, কেমন গরুর মাংসের কিরান বের হইতেছে না? হ্যাঁ দাদি, আমারও না গরুর মাংস খাইতে খুব ইচ্ছা করতেছে। অনেকদিন ধরে তো গরুর মাংস খাই না। কোরবানির ঈদ গেল, সবাই গরুর মাংস খাইছে, খালি আমরাই মনে হয় খাইতে পারি না। দাদা ভাই, এক টুকরা গোস্ত কি তুই এনে দিতে পারবি? তোর মাকে ডাক দিয়ে দিনি। আমি ডাকতেছি। বৌমা, ও বৌমা, এদিকে আসো না একটু। দেখো না তোমার শ্বশুরের কি অবস্থা, দেখো এদিকে আসো। আম্মু, কই গেছে বৌমা? বৌমা, বৌমা, তুমি শান্ত হও, বৌমা আসতেছে, হয়তো কোনো কাজ করতেছে তো। বৌমা, হয়তো বৌমা আইছে। কি হয়েছে মা? কি হয়েছে আব্বু? তোমার শ্বশুরের অবস্থা বেশি একটা ভালো না। জ্বরটাও তো বাইরে গেছে। বৌমা, আমার পুরো শরীর ব্যথা, আমার শরীর চলতেছে না, আমি মনে হয় আর বাঁচবো না। এগুলো কি বলতেছেন? আপনি না বাজলে আমরা কিভাবে চলাফেরা করব? বৌমা, তোমার শ্বশুর না এক টুকরা মাংসের জন্য অনেক আফসোস করতেছে, কি করবো বলো? মাংস রান্না করতেছে কোথায়? আমার মনে হয় বড় বৌমা মাংস রান্না করতেছে, তুমি একটু গিয়ে দেখো না, যদি এক টুকরা মাংস দেয়। ভাবি তো আমার জীবনও মাংস দিবে না। আমি যে বাসায় কাজ করতাম
ওই বাসার মানুষগুলোও ভালো না, ওখান থেকেও চলে আইছি আমি। বৌমা তুমি এক কাজ করো, তুমি তোমার শ্বশুরের কাছে থাকো, আমি যাই বড় বৌমার কাছে, দেখি এক টুকরা মাংস আনতে পারি কিনা। ওদের তুই দাঁড়াও। বৌমা, বৌমা, একটু যাও না বড় আমার কাছে, গিয়ে বলো তোমার শ্বশুর একটু গোস্ত খাইতে চাইছে, দিবে। আমার কথা বললে দিবে। দাদু ভাই যা। বৌমা এক কাজ করো, তুমি তাহলে যাও, আমি তোমার শ্বশুর কাছে বসি। হ্যাঁ, আপনি থাকেন, আমি যাই। আবার যদি আপনি যান তাহলে যে ভাবি তো জানেন কেমন, আপনার অপমান করবো। আগের বার দেখেন না আপনার কি অপমান করে ঘর থেকে বের করে দিছে। আচ্ছা বৌমা, আমি জানি আমার ছোট্ট ছেলে মারা যাওয়ার পর থেকে তুমি এই সংসারের জন্য অনেক কিছু করছো। আরে বাবা থাক, আর কিছু বলার দরকার নাই। আমি ভাবির কাছে যাইতাছি, দেখি যে করে হোক আপনাকে মাংস দিয়ে ভাত খাওয়াবো আমি। ও বাবা যাও, আমার শেষ ইচ্ছা আমি একটু গরু গোস্ত দিয়ে। আর তুমি একটু শান্ত হও না বৌমা, যদি বড় বৌমা না দেয় তুমি আমার ছেলের কাছে যাইও। আমার মেয়েটাও তো অনেকদিন ধরে মাংস দিয়ে ভাত খাইতে চাইতেছে, আমি পারতাছি না ওরে 2টা ভাত খাইতে মাংস দিয়ে। আমু চলো চাচির কাছে যাই, আমারও না অনেক গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছে। যাও বৌমা তোমরা যাও। আচ্ছা তাহলে থাকেন, আমরা যাই। হ্যাঁ বাবা থাকেন, আমি যে করে হোক আপনার জন্য মাংস নিয়ে আসবো। চল মা। তুমি শান্ত হও, দেখছো আমাদের কপাল কত খারাপ, আমাদের ছোট বৌমা এত ভালো, কিন্তু আল্লাহ আমার ছেলেটা নিয়ে গেছে। মেজাজটা এখন যা গরম হইতেছে না, এখন রান্না চড়াইছি, এখন এই টাইমে কে আসলো? মেজাজটাই নষ্ট করে দিল। কি সমস্যা, কেন আসছো? ভাবি আয়। আমার শ্বশুর না মরে গেছে? আলহামদুলিল্লাহ। মিষ্টি দিয়ামু, কয় কেজি মিষ্টি খাবা? 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি মিষ্টি দিয়ামু। যাও বের হও। শুনেন না ভাবি, আমার শ্বশুর না অনেক অসুস্থ। মনে নেই। বড় ভাবি মাংস রান্না করতেছেন আপনি? আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমি মাংস রান্তাছি, গরু রান্তাছি, খাসি রান্তাছি, মোষ রান্তাছি, তোমার কি সমস্যা? তুমি কেমনে জানো? গন্ধ আইতাছে মাংসের। চাচি আসলে সে কি কোনো একটা মতলব লয়েছো, আমি বুঝতে পারছি। কোনো একটা মতলব নিয়ে আমার বাসার ভিতর ঢুকছো। বের হও তো তোমরা, সরো বের হও। চাচি শোনেন না, বলতেছি কি এদিকে কোরবানি তো গেল কয়েকদিন আগে, আসলে আমরা তো সেভাবে মাংস টাংস খাইতে পারি নাই। দাদার অনেক ইচ্ছা হয়েছে একটু একটু করে গরুর গোশত দিয়া ভাত খাইব। তো তো কুরবানি ঈদের ভিতরে তুমি যা মানুষের বাড়িতে চাইতে পারলা না, আর তুই কি করছস? তুই যা চাইতি যে আমাকে কটা গোস্ত দেন, আমরা খাইতে পারি না, আমরা গরিব ফকিন্নি ছোট লোক, এরকম কা চাইতি? কি করছস? কেন আসছ? আমার শ্বশুরে মাংস দিয়ে ভাত খাইবো। তো রান্না করতেছেন যে ওগুলা লাগবো না ভাবি, শুধু ফ্রিজ থেকে 2 টুকরা, বেশি না 2 টুকরা মাংস, 1 টুকরা আমার শ্বশুরে খাইবো, আর আমার মাইয়ারা মাংস দিয়ে ভাত খাইবো। মানে লোভে লোভে চলে আইছো, গরুর গোস্ত খাইতে পারো না দেখা আমার বাসার ভিতরে আয় পড়ছো। 2 টুকরা গরুর গোস্ত, 2 টুকরা কি কেউ কাউকে দেয়? ভাবি আপনারা তো 2টা গরু কুরবানি দিছেন। তো এত কথা কি তোর দেয়া লাগবো? 2টা দেয়, 5টা দেয়, 10টা দেয়, তোর সমস্যা কি? তোর বাপের সমস্যা কি? জামাইরা দেখাইছস আর আমার সংসারে আইছিস খাইতে না? তোর শ্বশুর শাশুড়ি তোর মেয়ে নিয়ে তুই থাক, বের হ। ভাবি উনি তো আমার একলা শ্বশুর না। তুই তো আচ্ছা ভাইয়া, আমি তো পরিচয় দেই না, ও আমার শ্বশুর আর ও আমার শাশুড়ি, ঠিক আছে না? তুই যা, তোর শ্বশুর শাশুড়ি নিয়ে তুই যা বই থাক, যা। ভাবি কি শব্দ ভাষায় কথা বলতেছেন, বাচ্চা তো। ও সরি সরি বাবু মামনি, সরি, বুঝছো আমার না ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুমি তখন ছোট বাচ্চা, কারণ কি জানো, তুমি তো ওর সময় তোমার বাপারে খাইছো, এখন কারে খাইবা কও তো? তোমার চাচারে, তাই না? তোমার দাদি আর তোমার দাদা তা করে যা খাও। আর এই যে তোমার মা আছে না, তোমার মারেও খাইও। তোমার মার এক কামড় দিবা, আর তোমার দাদা আর তোমার দাদি আছে না, আগো গুস্ত চাওয়া চাওয়া
বানায় খাইবা, ঠিক আছে? আল্লাহ রাস্তার খাওয়ান আমি আবার দেই না। আমার ঘর তো বেরো। আর এত দামি সুপার ভিতর তুই বসেছিস কি লিগা? এই বের হতো। ভাবি কি বলতেছেন আপনি এগুলো? হ্যাঁ, কি বলতাছি তুই বুঝছ না? কি বলতাছি তুই বুঝছ না? ফকিন্নির বাচ্চা, আমার মুখে কথা কবি না, তুই বেরো বেরো। ও তো বাচ্চা মানুষ, ওর দেখছোস? দেখছ আমার তরকারিটা লেগে গেছে। ও লক্ষ্মী অপায়া কইতে আইছস, স্বামী রাখাইছস আর না আসলে আমার জামাই রাখাইতে আইছস। ছোট লোকের বাচ্চা, ছোট লোক। এই মেয়ে বেরো। এই গোস্ত পুরা গন্ধ বেড়াই করতে তরকারি আনছিস তুমি পুরা দিস তরকারি। এই যে তোমার ভাইরা যে খাইছে রাক্ষসী, এই শয়তানের লাগি আমার তরকারিটা পুড়ে গেছে গা, বুঝছো? শয়তান আইছে আর শয়তানের মাইয়াটা আইছে। এই কি সমস্যা আমার বাসায় গে তুমি? হ্যাঁ তোর কইছ আমার ঢুকবি না, বাপ ছোট লোকের বাচ্চা। আরে সিগনি দেবে কে? বাপরা তো খাইছো জন্মের শুন। আর তোমারে খাইবো এর লাগি আইছে, বুঝো না? ভাইয়া চুপ। ভাইয়া বাবা না অনেক অসুস্থ, উনি মাংস দিয়ে ভাত খাইতে চাইছে, ওনার এই শেষ ইচ্ছাটা আপনারা পূর্ণ। তো শালা গুস্ত দিলি না কি লাগা বন্দির বাচ্চা? হ্যাঁ তো শালা গুস্ত কাটতে রান্দা দিতি, ফকিন্নির ঘরে ফকিন্নি, নাল তোর মাইয়ার জব দিয়া রান্দা থয়ে দিতি। ভাই আমার 2 টুকরো মাংস দেন, আমি চলে যাই, মারাসবো না। তুই বের হতা তো। এই বের হ, বের হ। দেখেন 2 টুকরা লাগবে না, আপনি শুধু দাদার লেগে 1 টুকরা মাংস একটু দিমু না, এক টুকরা অর্ধেক দিমু না। এই ঢুকছে কেন বাসায়? এই ঢুকছে কেন বাসায়? হ্যাঁ এই চলো ভাই ঢুকছে কেন? এরা চাচা হ্যাঁ এরা চলো বেরা আপনার তো নিজের আব্বু। বেরা বেরা হইতে পারে তোর নিজের আব্বু। বেরা তোর আব্বুর গোষ্ঠী গেলে বেরা। আরে তুমি শুতো। আচ্ছা মমতা, বাবা এত দেরি করতেছে কেন? আমার খুব খুব ইচ্ছে করতেছে এক টুকরা গোস্ত দিয়া ভাত খেতে। মমতা তুমি একটু যাও না, তুমি একটু দেখো। আরে তুমি শান্ত হও, আমি দেখতেছি নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি থাকো তাহলে, আমি যা দেখে আসি যাও, চলে যাও। কিভাবে যে যাই। আল্লাহ আল্লাহ, এইভাবে বাচ্চাদের সাথে ব্যবহার করতেছেন, তার জন্যই আপনাদের ঘরে একটা বাচ্চা নেই। তোর জিজ্ঞেস আমার ঘরে বাচ্চা আছে না নাই? এত বড় কথা কইছে তোমার বাইর বউ, দেখছ? আবার বানজা কইছে, আটকোড়া কইছে। তুমি কিছু কইবে না? তোর সাহস করবো এই ছেলে, এই ছেলে ভাইয়া কি করতেছেন? চুপ। কি করতেছেন? আর দিলা চুম্মা দেন, চুম্মা। ও লক্ষ্মী গলা, ও লক্ষ্মী অপায়ার গলা, অপায়া তোর চেহারা দেখলো পাপ হইব, বুঝছ নাই? কে আইলো? যাও তুমি এই চুপ সাউন্ড দিবি না। দাও দাও আপনি কেন আসছেন? বোমা মা আপনি এখানে বাবাকে একা রেখে আপনি এখানে কেন আসছেন? বড় বোমা মাংস দিছে। মাংস? আপনার শালে কি কম মাংস আছে মা? আপনার শালে তো রান্দার নিতে পারলো না। হ্যাঁ বোমা তোমার শ্বশুর অবস্থা ভালো না, চলো তাড়াতাড়ি। মরে যাক, মরে গেলে 2 কেজি মিষ্টি দিমু কইছি। ছি ভাবি, এগুলো কি ধরনের কথা বলতেছেন? এই তুই চুপ। বোমা ছোট বোমা তোমার কাছে আসছে 1 টুকরা মাংসের জন্য। তোমার শ্বশুরের অবস্থা অনেক খারাপ। দেখেন মা, এরকম কোনো কথা বললেন না যে আমার হাত আপনার শরীরে উঠে যায়। কি বলতেছেন এগুলো ভাবি? হ্যাঁ বোমা তুমি চুপ থাকো। বাবা তোর বাপের অবস্থা চাপা অনেক তো। খারাপ, তুই চল আমার সাথে, তোর বাপের এক নজর দেখবি। আপনার সাথে? বোমা আমি আমার ছেলের সাথে একটু কথা বলি। আপনার ছেলে না, আমার স্বামী। আমি যাব না, আমার স্বামী তাই শুনবো। আমার কথা মতন উঠবো, আমার কথা মতন চলবো। বোমা তুমি একটু সরো না। আম্মা দেখেন, আমি বারবার কইতেছি, আমি কিন্তু চাই না আপনার গায়ে হাত দিতে। মা বোমা তোমার শ্বশুরের শেষ স্টেজে আপনি না অনেকক্ষণ ধরে বুঝাইতেছি, আপনি কি বুঝান না? কি লেগে বুঝান না? হ্যাঁ ফাজিল মহিলা, বেদব মহিলা। আপনাকে না কইছি যে আমার বাড়ির সামনে আসবেন না, আমার সংসারের ভিতরে কোনো নাক গলাইবেন না। এই তোর কইছিলাম। মা আমাদের ভুল হয়েছে এই বাসায় আসার, বুঝছেন? বাবা তোর বাপে না অনেক কষ্ট করতেছে, একটু তো মাংস। কি করবো? শুনেন এই না, চুপ। তোমার একবার না বলছি যে আমাদের বাসায় আসবে না? বাবা তুই আমার সাথে চল না, তোর বাপের এক নজর দেখবি। এই বেডিরে কথাগুলো শুনে না, মনটা চাচ্ছে বেডিটা ধরে একাল ফালাই দিই, বুঝছো? মা আপনি কেন আসছেন এখানে বলেন তো? তুমি কেন আসছো? নাকামি করতে আসছো? চেহারাটা দেখাইতে আসছি, তোমার সুন্দর চেহারাটা। শোনো বৌমা তোমার শ্বশুর আমার পাঠাচ্ছে। এদিকে আসো। গোস লাগবো? এদিকে আসো। গোস লাগবো? আমার স্বামীর সাথে 1 প্লেট কাটাও, তাহলে গোস দিয়ে দিবি। ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ ভাবি, তো হ্যাঁ? দরজা খোলা আছে, যাও। এই বের হ, বের হ। আপনি আমার মেয়ের গায়ে হাত তুলতেছেন কেন?
আমি বুঝলাম না একটা জিনিস, ওরা জোর করে আমার বাসার ভিতর ঢুকা, ওরা বৌমা শুনো না, আমার 2টা ছেলে, একটা ছেলে তো মারা গেছে আর একটা ছেলে আছে। ও মরে গেছে, ও বাচ্চা গেছে, আম্মা আপনার থেকে বুঝতে পারছেন? আমার ছোট ছেলে থাকলে তার বাবা তো কষ্ট করতো না জীবনও। তোমরা 2টা করে কোরবানি দিছো বাবা, তোর বাবার এক টুকরা মাংস দেয় না, তোর বাবা হয়তো দুনিয়া তার থাকবো না, কিন্তু কথাটা সারা জীবন থাকবো। মরে গেলে কবরের ভিতর যা দিয়ে আসমু, যান। তোর বলে কিছু বল। মরে গেলে একটা গরু জব দিয়া 40 খাওয়া দিন, ঝামেলা শেষ। তখন কি লাভ হবে? এখন বাঁচি আছে তোর বাবা, এখন কোনো মূল্য দেশ না, মরে গেলে গরু খাওয়াবি, কি লাভ হবে? বাইক এখান থেকে এদেরকে বাইকের বাড়ি থেকে ভালো লাগতেছে না, ঠিক আছে? বৌমা চলো, তোমার শ্বশুর অবস্থা বেশি একটা ভালো না, চলো। এই তুমি এটা ধরো, ওরা এমনি এমনি বেরোবো না, আমি বাইক করতেছি। এই বের হন, বের হন। অনেকক্ষণ ধরে না সহ্য করতেছি আপনাকে। ছেলেটাকে আপনি পেটে নিছেন? কথাবার্তা সাবধানে বলো। আপনি পেটে নিছিলেন না এই মহিলা পেটে নিছিল? হ্যাঁ, উনার ছেলে উনাকে 2 টুকরা মাংস দিতেছে না। কেমন ছেলে জন্ম দিছেন আপনি মা? কেমন ছেলে জন্ম আমার দিছেন? দোষ, আমার কপাল খারাপ, আমি আমার ছেলেরে ভালোভাবে শিখে দিতে পারি না তো বৌমা। আর তুমি কি বলছো? হ্যাঁ, মরে গেলে ভালো হবে? হ্যাঁ, তোমার স্বামী যেরকম বৌমা তুমি এদের সাথে কথা বলো, তুমি চলো না, চলো। দাঁড়ান মা। কি ময়রা উদ্ধার হইছে, তোমার স্বামী এরকম তোমার শ্বশুর মরলে তুঙ্গ থেকে বাঁচবো। আমার শ্বশুর মরবে? তুই মরবি, তোর জামাই মরবো, বুঝছ না? তুমি কিছু কইবে না? এই ছোট লোকের বাচ্চা, বিয়াদব, আর একটা সাউন্ড করবেন না। অনেক সহ্য করছে আপনাদেরকে। কি মনে করেন আপনারা হ্যাঁ নিজেদেরকে? তোর এত বড় সাহস! ওনার ছেলের প্রতি ওনার একটা দায়িত্ব আছে, ওনার একটা অধিকার আছে, দায়িত্ব আছে। দায়িত্ব আছে। মেয়েটার সামনে না হলে অনেক কথা বলতে হবে আপনাদেরকে। বল, তোর মায়ের সামনে ক, তোর মেয়ে তো 2 দিন পর তোর মতো নিয়ে আইবো। তার জন্য তো আপনার ঘরে একটা বাচ্চা নাই, বাছা। তোর মতন তো স্বামী খাই নেই। আমি স্বামী খাই না, আমার স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। তোরা বিয়ে করার পরেই মরছে। ঠিক আছে, আমাদের মাংস লাগবে না, দরকার হলে রক্ত বেচা আব্বারে মাংস কিনা খাওয়া। তাই করতে এত নাটক করতে আইছিস কি লিগা? নাটক করতে আসছি? মা চলেন। চলো বৌমা। চল বাবা শুন, যাই যদি মন চাই তোর বাপের এখন তো দেখে আসিস। চল চল বৌমা। আচ্ছা 1 সেকেন্ড মা। সেদিন বাবা না বললো কিসের জমি জানি, জমির কথা বলছিল? হ্যাঁ বলছে তো। আচ্ছা ঠিক আছে, চলেন ওই জমিটা বিক্রি করে আমরা হ্যাঁ ওই জমিটা বিক্রি করলে হয়ে যাবে। চলো চলো। আসো বৌমা। কিসের জমি? তোমার অধিকার আছে না জমির ভিতরে? কি জমি কেমন দেখো? আচ্ছা আমি বুঝলাম না কোন জমির কথা হইতেছে। আমগো ওই যে বড় একটা পুষ্কুনি আছিল না, চিনছো? ওই যে বাজারের পিছে ওই জমিটার কথা মনে হয় কইতাছো। ওই জমিটাই মনে হয় বেচা লাইগো। জমি তো আমার ওর কথা, আমার কোনো ভাই নাই, এখন আমি একা। তো ওরা বেচবো কেমনি? তুমি তো মদনের মতন দাঁড়ায় থাকলা, কথাই বললা না। তরকারি রান্ধো, চালু লয়ে বাইক যাই। যাও যাও যাও, চালু যেমন পরে ওই জায়গা লইতেই বউ উদ্দাম ওই জমি, চালু যাও। তোকে রান্ডা লই যাইবা? হ, জমি দাম কত তুমি জানো? হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো, তাতেই যাও। চালু। বাবা, বাবা মনে হয় ঘুমাইতেছে। এখন বাবারে কি জবাব দিব? আমরা তো মাংস আনতে পারি বৌমা, না। তোমার শ্বশুরদের শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে, দেখো তো। আসলেই তো শরীর তো অনেক ঠান্ডা। বাবা, এই বাবা, এই বাবা, এই দেখো না, আমরা চলে এসেছি তো, দেখো। দাদা, দাদা ভাই, কথা কও না। কি হইলো? কথা কয় না কেন দেখি তো। বাবা তো বেঁচে নাই আর। বৌমা, এই লোকটা না অনেক কষ্ট করছে তোমাদের জন্য, ছেলেদের জন্য, এক টুকরা মাংসের জন্য আজ মারা গেল। এ দুঃখ আমরা কই রাখুম? বাবা, আপনারা মাংস দিয়ে ভাত খাইতে চাইছেন বাবা? বাবা, বৌমা আর মাংস খাওয়া লাগবো না। আমি এই আসো, আব্বা, এই যে আপনার জন্য না গরু গোশত রান্না করে নিয়ে আসছি। আব্বা, আপনি নাকি অনেক অসুস্থ। বৌমা, তুমি এদেরকে এখান থেকে যাইতে বলো। আরে আম্মা, কি ব্যাপার? আমার স্বামীর মুখ আমি তোমাদেরকে দেখাবো না, কেন তোমাদের আসছেন? জন্য আমার স্বামী মারা গেছে। কেন আসছেন আপনারা? হ্যাঁ, আব্বাকে দেখতে আসছি। আব্বাকে দেখতে আসছেন? হ্যাঁ, উনি 2 টুকরা মাংস দিয়ে ভাত খাইতে চাইছে আপনাদের কাছে। হ্যাঁ, নিয়ে আইছি তো। এখন নিয়ে আসছেন কেন? কে খাবে এগুলা? বাবা খাবে? বাবা খাবে? মৃত মানুষ কখনো খায়? মৃত মানুষ মানে? শুন বাবা,
তোর বাপে তোদের জন্য অনেক কষ্ট করছে। আমার একটা ছেলে মারা গেছে, সেটা আমাদের কপালের দুর্ভাগ্য। আমার ছেলেটা অনেক ভালো ছিল, এক টুকরা মাংসের জন্য কত ছটফট করে লোকটা মারা গেছে। আর এখন আপনারা আসছেন মাংস নিয়ে, তাও কি 2-3 বাটি মাংস নিয়ে আসছেন আপনারা, হ্যাঁ? আসলে কি নিজুম, আমার না অনেক বড় একটা ভুল হয়ে গেছে আম্মা, আপনি আমার মাফ না করে দেন। বৌমা, তুমি আমার হাত ছাড়ো, আমার হাত ধরো না। আমার স্বামী মারা গেছে, আমি কার কাছে কমে দুঃখ। আম্মা আম্মা আমি অনেক বড় ভুল করে লেছি আম্মা, আপনি আমার মাফ না করলে আল্লাহ আমার মাফ করবো না। না বৌমা, তুমি আমার হাত ছাড়ো, তোমাদের কারণে আজ আমার কপালটা পুড়লো। আব্বা আব্বা আপনি আমার মাফ করে দেন না আব্বা। আব্বা আব্বা কথা হন, আমি আপনার লাগে গরু গোস্ত রান্ধতে লইছি তো। আব্বা আব্বা নিজম, আমি না তোমার বড় জাল, তুমি একটু কও না আমারে বুঝাইয়া। আব্বা আব্বা আপনি আমার মাফ করে দিবেন। তোমরা ধরিও না বৌমা, তোমরা চলে যাও এ বাড়ি থেকে। বেশি কিছু তো চাই নাই, 2 টুকরো গরুর মাংস দিয়ে বেচারা ভাত খাইতে চাইছিল, আপনারা তো 2টা গরু কুরবানি দিছেন। হ্যাঁ, কোথায় 1 টুকরো মাংস তো আমাদেরকে দিলেন না। তুমি আর লজ্জা দিও না নিজুম, আমি তো রান্না করে নিয়ে এসেছি দেখো। এখন রান্না করে কোনো লাভ নাই ভাবি, উনি আর খেতে পারবে না। বাবা শোন, তোরা এ বাড়ি থেকে চলে যা, আমি চাই না তোরা আমার চোখের সামনে থাকুস। আপনারা চলে যান প্লিজ, দয়া করে চলে যান। আপনাদেরকে দেখে ওনারা আরো কষ্ট পাইতেছে। নিজুম দেখো, আব্বার তো 2টাই সন্তান, তোমার স্বামী তো মারা গেছে, খাট ধরবো কি কও? তুমি যাও। আমার স্বামীর খাট ধরা লাগবো না, আমার ছেলে সমাজে 10 জনে আমার স্বামীর খাট ধরবো, আমার স্বামীর দাফন করবো। আম্মা আপনি এই কথা করেন না আম্মা, তাহলে আব্বা না অনেক কষ্ট পাইবো। যাও, এই তুমি যাও, যায়া ওই মসজিদের থেকে খাট নিয়ে আসো। নিজুম নিজুম উঠো, চলো কোথায় যাবো ভাবি? আব্বার দাফন কাফনের ব্যবস্থা করি, চলো উঠো। না, তোমরা আমার স্বামীরে আমার কাছ থেকে নিও না, আমার স্বামী এখানে থাকুক। মা সবারই একদিন যাইতে হইব, এটা কি লেগে বুঝতেছেন না? আপনারও যাইতে হইব, আমারও যাইতে হইব। আপনি কান্নাকাটি করেন না আম্মা, কান্নাকাটি করলে মৃত ব্যক্তি কষ্ট পায় আম্মা, আপনি কান্নাকাটি করেন না আম্মা। চলেন আপনার গোসল টুসল করে আনি। আর নিজম যাও, চলো সবাই মিলা যাই। না বোম, আমি কোথাও যাবো না, আমার স্বামী জীবিত থাকা অবস্থা অনেক কষ্ট পাইছে তোমাদের কারণে। মা আপনি আর এই কথা বললেন না, আমার অনেক লজ্জা লাগতেছে মা, আর আমার অনেক খারাপও লাগতেছে। আমার জন্য একটা লোক গোসল না খেয়ে চলে গেল, খুব খারাপ লাগতেছে আম্মা। চলেন। না বোম, আমি কোথাও যাবো না। আমার নিজুম, তুমি একটু বুঝাও না আমারে। আমার চলেন, উনাকে আর এই অবস্থায় কতক্ষণ ফেলে রাখবেন? চলেন উনাকে দাফনের ব্যবস্থা করি আমরা। চল মা। আসেন, উঠেন। বোমা, আমি কিভাবে থাকবো একা একা বলো তোমরা? উঠেন আম্মা। তুই বসে আছিস কেন? ওঠ।